রজনীকান্তের আপকামিং কুলি মুভির কাস্টিং নিয়ে হচ্ছে ঝড়। 1000 কোটি রুপির ঘরে কি পৌঁছাবে প্রথম তামিল মুভি হিসেবে, নাকি বড় একটা ফাঁদে পা দিতে যাচ্ছে, বাজেভাবে ফাঁসতে যাচ্ছে? অপরদিকে কার্তিক আরিয়ানকে বলিউড থেকে সরিয়ে নেবার ষড়যন্ত্র চলছে, তার পরিণতিও হবে সুশান্ত সিং রাজপুতের মতো, এমন দাবি কেন তুলল সিঙ্গার আমাল মালিক? প্রথমেই আসি রজনীকান্তের কুলির কাছে। রজনীকান্তের আপকামিং মুভি কুলি, যেটা ডিরেক্ট করছে তামিলের সুপার হিট ডিরেক্টর লোকেশ কানাগরাজ। এই মুভি নিয়ে অফকোর্স একটা ভালো হাইপ ছিল, বিকজ আমির খানের কেমিও থাকবে এই কারণে, এবং আমির খানের লুকের পোস্টারটাও রিলিজ করা হয়, তার ক্যারেক্টারের নাম থাকবে ডাহা, যে পোস্টারটা ছিল সুপার প্রমিজিং। বাট এখানে আমির খান রজনীকান্ত ছাড়াও কাস্টিং এ কিন্তু একটা অন্যরকম জাদু আছে। তামিল থেকে সেরা সেরা মানুষজন এখানে রয়েছে, যেমন নাগার্জুনা থাকছে, তারপর উপেন্দ্রা থাকছে, এছাড়া সথিয়া রাজ মানে কাটাপ্পা সেও থাকছে, শ্রুতি হাসান রয়েছে, এবং পূজা হেগড়ের কেমিও অ্যাপিয়ারেন্সও থাকবে। সো কাস্টিং এ অন্যরকম ধামাকা আছে। অ্যান্ড যেহেতু ডিরেক্টর লোকেশ কানাগরাজ, তার উপর আবার এটা হবে অ্যাকশন থ্রিলার মুভি, সো সবকিছু মিলিয়ে অনেকেই আশাবাদী। ইনফ্যাক্ট ফিল্ম অ্যানালিস্টরাও বলছিল এই সিনেমাটা প্রথম তামিল মুভি হবে যেটা 1000 কোটি রুপির ঘরে যাবে। অ্যান্ড অফকোর্স এটা প্যান ইন্ডিয়ান আকারেও মুক্তি পাবে, সো এত টাকা কামানোর সম্ভাবনা কিন্তু আশা করাই যায়। বাট এখানে বাধা কি জানেন? ঋত্বিক রোশনের ওয়ার 2। যদিও একসঙ্গে মুক্তি পাবে, এটার থেকে বড় ক্ল্যাশ হচ্ছে কিছুটা গুটিবাজি। মানে ওয়ার 2 মুভিটা মাল্টিপ্লেক্সের আইম্যাক্স ফরম্যাটে রিলিজ দিবে, আবার এখন কুলি মুভিও বলছে তারাও আইম্যাক্স ফরম্যাটে রিলিজ দিবে। বাট এখানে একটা প্যাচ আছে। প্যাচটা কিরকম? আইম্যাক্স কিন্তু যে কোনো একটা মুভির সঙ্গে কন্ট্রাক্টে গিয়েছে, এবং কিছু সূত্র বলছে আইম্যাক্স কেবলমাত্র কন্ট্রাক্টে গিয়েছে, ওয়ার 2 এর কাছে, কুলির কাছে যায়নি। যদি তাই হয় তাহলে কিন্তু এই কুলি মুভি বেশ ভালো সংখ্যক মাল্টিপ্লেক্সের স্ক্রিন হারিয়ে ফেলবে। সো এখানে তো একটা প্যাচ আছে, এবং এই কারণে অনেকেই মনে করছে হয়তো কুলি মুভির এখন পিছানো উচিত, একসাথে ক্লাস না দেওয়াই ভালো। আর যেহেতু ওয়ার 2 আগে অ্যানাউন্স করেছে, সো তাদেরকে একটু প্রাধান্য দেওয়া উচিত। যাই হোক, কি হবে না হবে দেখা যাক। এবার আসি কার্তিক আরিয়ানের কাছে। বলিউডের সিঙ্গার আমাল মালিক রিসেন্টলি একটা ইন্টারভিউতে শকিং কিছু দাবি তুলে তিনি জানান কার্তিক আরিয়ানের পরিণাম সুশান্ত সিং রাজপুতের মতো হতে যাচ্ছে। তিনি বলেন বলিউডে এমন একটা গ্রুপ আছে যারা কার্তিককে সরিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কার্তিক এটা কখনোই প্রকাশ করবে না, সে হাসি মুখে সবসময় থাকবে, বাট ভিতরে ভিতরে অনেক বড় বড় অ্যাক্টর, অনেক বড় বড় প্রডিউসাররা কার্তিককে সাইডলাইন করার চেষ্টা করছে, যেমনভাবে তারা চেষ্টা করেছে সুশান্ত সিং রাজপুতকে। তার দাবি হচ্ছে বলিউডের এই গ্রুপগুলোর সঙ্গে যদি অ্যালাইন অথবা হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে কেউ চলতে না পারে, তাহলেই তার পরিণাম হয় ভয়াবহ। সে একের পর এক বড় বড় প্রজেক্ট হারাতে থাকে, কাজের অভাব হতে থাকে, এবং ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত হয়ে পড়ে। তিনি এটাও বলেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কি হয়েছে সেটা নিয়ে তার নিজেরও কনফিউশন রয়েছে। তিনি নিজের প্রাণ নিজে কেড়ে নিয়েছেন নাকি কেউ তার প্রাণ কেড়ে নিয়েছে, এই বিষয়ে কনফিউশন থাকলেও আলটিমেটলি তিনি এটাতে নিশ্চিত বলিউডের ষড়যন্ত্রের কারণেই তার এমন পরিণাম হয়েছে। এখন আমাল মালিকের এমন দাবিতে কার্তিক আরিয়ানের ভক্তরা একটু শক, বিকজ কার্তিক তো ভালো ভালো প্রজেক্টই পাচ্ছে। তবে হ্যাঁ বস, এখানে কিন্তু একটা জিনিস মানতে হবে, সে বড় বড় প্রজেক্ট হারিয়েওছে। দোস্তানা 2 হারিয়েছে, শাহরুখ খানের রেড চিলিসের ব্যানারে ফ্রেড্ডি মুভি করার কথা ছিল, সেটা আয়ুষ্মান খুরানা নিয়ে নিয়েছে, সেই প্রজেক্টও হারিয়েছে। এছাড়া আনন্দ এল রায় এই ডিরেক্টরের সঙ্গে একটা গ্যাংস্টার ড্রামা করারও কথা ছিল, সেই প্রজেক্টও তার হাতছাড়া হয়ে গেছে। সো দেখা যাক কি হয়। আমাল মালিকের এই প্রেডিকশন হয়তো ভুলও হতে পারে।